আসলে তুই কি চাস আমাকে একটু খুলে বলতো। ভাই, আমি খারাপ কিছু চাই না। আমি সত্যি তোমাকে বুঝাইতে পারতেছি না। তোমরা যা ভাবতেছ আসলে বিষয়টা ওরকম কিছু না। আমি ওর কাছে জিম্মি হয়ে আছি। জিম্মি হয়ে গেছিস মানে কি? মানে জিম্মি হয়ে গেছিস আমাকে একটু খুলে বলতো। ভাই, তোমাদের সাথে যে আচরণটা আমি করতেছি এটা রিয়াল না, অভিনয়। আমি আমি অভিনয় করতে বাধ্য হইতেছি ভাই। বিশ্বাস করো, তোমারে ভাবিলে আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু বুঝাইতে পারি না। আমি একটা বড় অন্যায় করে ফেলাইছি। অনেকবারই কইছি, মানে ভাবছিলাম তোমার বলুম, কিন্তু সাহস পাই নাই। অহন না করে থাকতে পারতেছি না। বিয়ার পরে আমি আমার বাড়ির ভাগের অংশটুকু আমার বোন নামে লিখে দিছি। প্রথমে তো ভালোই ছিল, এই সম্পত্তিটা যখনই ওর নামে লিখে দিছি ওর রূপ চেঞ্জ হয়ে গেছে। কইতে পারো পুরো পোল্ট্রি মারছে আমার লাগে। আতঙ্কের মধ্যে আছে, এই জন্যই তো হয় আমি আমার শাশুড়ি বউয়ের কথা মতো চলতেছি, কাজকাম করতেছি। তোমাকে লাগে খারাপ ব্যবহার করতেছি। বিশ্বাস করো, কোনোটাই আমার মনের কথা না, কোনোটাই রিয়েল না, সবগুলি আমার অভিনয়। তুই এটা কি করছিস? এখন তোর বউ শাশুড়ি যা বলবে তুই শুনতে বাধ্য। এমনও হতে পারে যখন তোর বউ শাশুড়ির তো সম্পর্ক ভালো থাকবে না, তোকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। তখন তুই কোথায় যাবি, কি করবি, একটাবার ভেবে দেখছিস? এই জন্যই তো ওরা যা কয় তাই আমি করি। আমি বুঝে ফেলাইছি যে কোনো সময় ওরা আমার লোক একটা বেমানি করে আমাকে ঘর থেকে তাড়াই দিবে। সেজন্য ওরা যা কয়, যেমনে চলতে কয় আমি সামনে চলি। আমার আসলে করার কিছু নাই, ভুল তো করে ফেলাইছি ভাইজান। এখন আমি তোমাদের সাথে থাকলকে যা করতেছি পুরোটাই অভিনয় মাত্র। কয়টা দিন যাক, আমি প্ল্যানে আছি ভাইজান। আমি যেমন করে আমার সম্পত্তিগুলো অনলাইনে লিখে দিছি, কোনো না কোনো উপায় আমার সেই সম্পত্তিগুলো আমি লিখে নিয়ে আসো, তখন বুঝবো ঠেলা কি জিনিস। আমি আসলে আগেই বুঝতে পেরেছিলাম যে এইখানে কিছু একটা কারবার চলছে। আসলে আমার ভাবনাটাই না সত্যি হলো। তবে তুই যে সময় নিতে চাচ্ছিস, এই সময়ের মধ্যে তোর সম্পত্তি নেওয়ার ব্যবস্থা কর। দিন শেষে পস্তাতে হবে, কথাটা মাথায় রাখিস।